জল জীবন মিশনের ঘরোয়া টেপ সংযোগের চারপাশে প্ল্যাটফর্ম এবং সকপিট কেন নির্মাণ করতে হয়, আজকের মিটিংয়ে আমি সেই নিয়ে আলোচনা করব। জল জীবন মিশনের ঘরোয়া টেপ সংযোগের চারপাশে প্ল্যাটফর্ম এবং সকপিট নির্মাণ করাটা খুবই জরুরি। তার জন্য আমরা এই কাজটা করে নিতে লাগে। প্ল্যাটফর্ম চকপিট কি জিনিস বুঝিয়ে বলছি, শুনুন। প্ল্যাটফর্ম মানে হলো জলের টেপের সংযোগ করা জায়গার চারপাশে থাকা পাকা মেঝে, এবং সকপিট হলো সেই মেঝেতে একটি গর্ত তৈরি করা যাতে কল থেকে জল প্রবাহিত হয় এবং মাটির নিচে ফিরে যায়। এখন আমরা আলোচনা করব সেই পাকা মেঝে এবং শোষক গর্ত তৈরি করাটা কেন এত দরকার। হ্যাঁ দিদি, বলুন। যদি আমরা প্ল্যাটফর্ম এবং শোষক গর্ত তৈরি না করি, তাহলে জলের টেপের থেকে বাইর হওয়া জলটা সেই জায়গাতে পড়ে নোংরা হয়ে যেতে পারে, আর জলগুলি ডোঙা বাঁধতে পারে অথবা যেমনি তেমনি বয়ে যেতে পারে। সেই জলের ডোঙায় হাঁস, মুরগি, গরু, ছাগল নোংরা করে অপরিষ্কার করে দিতে পারে। আরও এমন অপরিষ্কার নোংরা জলে মশা মাছি বংশবিস্তার করার সুবিধা পায়। এমন জায়গা থেকে মশা মাছির থেকে সংক্রমিত রোগ মানব শরীরে আসতে পারে। তাহলে আপনারা বুঝতে পারলেন তো? বুঝেছি। আমরা ভূগর্ভ, নদী, জলাশয় থেকে ব্যবহার করা জল পাই। তার জন্য আমরা ব্যবহার করা পরিত্যক্ত জলগুলি পুনর্ব্যবহারের জন্য ভূগর্ভতে পাঠিয়ে দিতে হয়। তখন ভূগর্ভের জলের স্তর ঠিক থাকবে, না হলে জলের অভাবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে বুঝলেন তো আপনারা? বুঝেছি। আরও একটা কথা, শোষক গর্ত নির্মাণ করার সময় তার জন্য নির্দিষ্ট করে দেওয়া মাপের মতো আমরা গর্ত নির্মাণ করতে লাগে এবং নিচে শিল আরও বালুর তরফ দিতে লাগে। তখনই ভূগর্ভের নিচে যাওয়া পরিত্যক্ত জলগুলি কিছু পরিমাণে পরিশোধিত হয়ে যায়। না হলে সেই পরিত্যক্ত জলের সঙ্গে দূষিত পদার্থ ভূগর্ভতে গিয়ে ভূগর্ভের জল দূষিত করে দিতে পারে। সেই জন্য আমরা ঘরোয়া কার্যক্ষম টেপের নিচে পাকা মেঝে এবং শোষক গর্ত নির্মাণ করে নিতে লাগে। তখন যেন টেপের নিচের জায়গাটা পরিষ্কার করে রাখতে পারব এবং পরিবেশ পরিষ্কার হয়ে থাকবে। এর ফলে সুস্বাস্থ্য বর্তিয়ে রাখে চিকিৎসা সংক্রান্ত খরচাগুলিও আমরা কম করতে পারব। এখন কথাগুলো বুঝতে পারলেন তো? পেরেছি। সরকার কি সেই দুটো জিনিস আমাদের ফ্রিতে দিতে পারে না? সরকার এই জল জীবন মিশনে আপনাদের সবার সহায় সহযোগিতা চেয়েছে। কথাতে বলে না, যেচে দেওয়ার সোনারও মূল্য নেই বলে। যদি সব জিনিস আপনারা বিনামূল্যে পান, তাহলে সেই জিনিসগুলির উপর আপনাদের দায়িত্ব না থাকতেও পারে, অথবা আপনারা সেই জিনিসের মূল্য না বুঝতেও পারেন। তার জন্য সরকার ৯৫% দিয়ে আপনাদের থেকে ৫% অবদান থাকাটা চেয়েছে। তখন আপনারাও এটিকেও আপনাদের কঠোর পরিশ্রমের সম্পদ হিসেবে যত্ন করে রাখবেন। আরও একটা কথা আপনারা ভেবে দেখেছেন, আপনাদের এই অবদানের মাধ্যমেই এত বড় এক মিশনের অংশ হওয়ার সুযোগ পেয়েছেন কিনা? কথাটা মিথ্যে না। সেই জন্য আমরা সবাই ঘরোয়া টেপ সংযোগের নিচে পাকা মেঝে এবং শোষক গর্ত নির্মাণ করে নেব বলে আজকের এই মিটিংয়ে সংকল্প নেই। আসুন। হ্যাঁ, বানাবো।